হ্যাঁ বন্ধুরা, জিএস স্টাডি গ্রুপের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এত ঘুম থেকে উঠে সকাল সকাল পড়াতে যাবো গো, টিউশন পড়াতে। সেখান থেকে এসে আবার মাঠে যেতে হবে, কারণ এখন ধান পোতার কাজ চলছে। পড়াশোনার সাথে সাথে কৃষিকাজ করতেও খুব ভালো লাগে। কি করব, চাষি করে জন্ম নিয়েছি, কাজ তো করতেই হবে। কাজকর্মের সাথে সাথে পড়াশোনা করতেও ভালো লাগে, মনে আনন্দ হয় আর কি মনটা। তো যাই হোক, পরীক্ষা এখন কোন কালে হবে, পরীক্ষার জন্য তো বসে থাকলে হবে না। আমরা চাষি ঘরের ছেলে, আমাদের কাজের সঙ্গে সাথে কাজের সঙ্গে সঙ্গে পড়াশোনা করতে হবে। তো যাই হোক বন্ধুরা, এখন সন্ধ্যার সময়, এবার পড়াশোনা করতে হবে, পড়তে বসতে হবে। আসলে সব ঠিকঠাকই হচ্ছে, শুধু পড়াশোনাটা বাদ দিয়ে। তো পরীক্ষা সামনে, পড়াশোনা তো করতেই হবে। দেখি আজকে লীলা রায় প্র্যাকটিস সেট থেকে কিছু প্রশ্ন কারেকশন করি, ডিসকাস করব, আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখব। যাই হোক, আজকে প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তার মধ্যে অন্যতম হচ্ছে পড়ছিলাম আর কি বেশ কিছু প্রশ্ন, যেমন ভারতের কোন তারিখের সংবিধান, যে ভারতের যে সংবিধান তৈরি হয়েছিল ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে, এই সংবিধান গৃহীত হয়েছিল কোন তারিখে? 26শে নভেম্বর 1949। আর যদি বলা হয় সংবিধান কত সালে কার্যকর হয়, তাহলে 26শে জানুয়ারি 1950 সাল। তারপরে প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? 1950 সালে। 1950 সালে প্ল্যানিং কমিশন স্থাপিত হয়, 15ই মার্চ 1950 সালে। তারপর সিনেমা হলে যে প্রজেক্টর রূপে কোন লেন্স কাজ করে? এটা হচ্ছে উত্তল লেন্স। ঠিক আছে, এই উত্তল লেন্স আর অবতল লেন্স, এই ব্যাপারটা কোনটা কিসের সঙ্গে যুক্ত, এটা একটু পড়বে, এখান থেকে প্রশ্ন আসে। যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবীটা কেমন হতো? পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীটা অত্যাধিক শীতল হয়ে যেত, কারণ বায়ুমণ্ডলের মধ্যে যে গ্রিন হাউস ইফেক্ট যে গ্যাসটা থাকে, ক্লোরোফ্লোরোকার্বন, তারপর কার্বন ডাইঅক্সাইড, এগুলো বায়ুমণ্ডলকে উষ্ণ করে। আর যদি এগুলো না থাকে তাহলে পৃথিবী অত্যাধিক শীতল হয়ে যাবে। তাই বায়ুমণ্ডল না থাকলে পৃথিবী শীতল হয়ে যাবে। লেন্সের ক্ষমতার একক কি? লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার। ঠিক আছে, তারপরে চাপের একক, এসআই পদ্ধতিতে চাপের একক পাস্কেল। এলপিজি যে সিলিন্ডার, এলপিজি সিলিন্ডারে কোন গ্যাসটি সব থেকে বেশি থাকে? এটা বিউটেন ও প্রোপেন। এলপিজি সিলিন্ডারে বিউটেন আর প্রোপেন থাকে। তারপরে কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? মশা এডিস মশা। ঠিক আছে, মশা 3 রকমের আছে, অ্যানোফিলিস, কিউলেক্স আর এডিস। তার ডেঙ্গু রোগ ছড়ায় এডিস মশা, আর স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়। আচ্ছা, ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে, মানে ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু থাকে? এটা হবে ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম থাকে। তারপর অলিম্পিকের প্রতীকে যে 5টি রং আছে, আমরা জানি যে অলিম্পিকের 5টি রং আছে যে প্রতীক হিসাবে। এক একটা রং এক একটা মহাদেশকে নির্দেশ করে। যেমন কালো, কালো রংটি আফ্রিকা মহাদেশকে নির্দেশ করে। তারপর নীল রং কোন দেশকে? ইউরোপকে। নীল রং ইউরোপকে। সবুজ হচ্ছে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশকে নির্দেশ করে। আর আমরা এশিয়া মহাদেশে হচ্ছে হলুদ রং এশিয়া মহাদেশকে নির্দেশ করে। ঠিক আছে, তো অলিম্পিকের যে 5টি রং আছে, 5টি মহাদেশকে নির্দেশ করে। এই রঙগুলি হলো কালো, নীল, সবুজ আর হলুদ। আচ্ছা, হিন্দি সিনেমার জগতে কোন অভিনেতাকে দাদামণি জনপ্রিয় করা হয়? অশোক কুমারকে। মানে দাদামণি নামে পরিচিত কে? অশোক কুমার। ঠিক আছে, তারপরে কন্যাশ্রী, ভারতের কোন বছর পশ্চিমবঙ্গে, ভারতের যে পশ্চিমবঙ্গ রাজ্য আছে, এখানে কন্যাশ্রী অনেকগুলো প্রকল্প আছে। তার মধ্যে কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছিল? এটা 2013 সালে। এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এগুলো। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম হচ্ছে জয়ী সেতু। ঠিক আছে, এই জয়ী সেতুর দৈর্ঘ্য 2709 কিলোমিটার। আচ্ছা, নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশিল্প, মানে এখানে বলছে যে অ্যাকচুয়ালি বলতে প্রশ্নটা হবে যে কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যে দেখা যায়? এটা অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের নৃত্য হচ্ছে কুচিপুড়ি। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? মেছো বিড়াল। আমফান নামক
নামটি যে ঝড়টি হয়েছে আমফান যে ঝড় হয়েছিল আর কি, এটা থাইল্যান্ড থেকে নেওয়া হয়েছে নামটি আর কি। তারপরে প্রশ্ন ছিল যে পুলিশ দিবস, পশ্চিমবঙ্গে পুলিশ দিবস কবে পালিত হয়? এটা হচ্ছে 1 সেপ্টেম্বর। উইংস অফ ফায়ার কার লেখা? এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের লেখা উইংস অফ ফায়ার। তিনি ভারতের রাষ্ট্রপতি ও বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ছিলেন। আচ্ছা, কেরালা যে নতুন ফসল তোলার উৎসবকে কি বলা হয়? ওনাম। ওনাম বলা হয় কেরালার যে ফসল তোলার উৎসবকে। তো যাই হোক, ভিডিও বেশি বৃদ্ধি করছি না, এই প্রশ্নগুলো নিয়েই ডিসকাস করলাম, এগুলো আর কি পড়লাম, এগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো সকলকে ধন্যবাদ।